আকবর মহারাজ ছোটবেলায় শিখে গেল চন্দন কি জিনিস, গলার তুলসী কাঠের মালা কি জিনিস, হাতের জপমালা জিনিসটা কি। দেখতে 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 এই দেখুন, এই কথা যখন জানতে পারলো আকবরের তখন 16 বছর বয়স হয়ে গেল। এই 16 বছর বয়সী আকবর হঠাৎ করে একদিন তার বাবা মারা গেল। বাবা যখন মারা গেল, রাজ্যের সব প্রতিবেশী নেতা মন্ত্রী সবাই মিলে বলল, বাবার পরে বাবার আসনটা কে পাবে? ছেলে পাবে। বাবা হুমায়ুন গেছে মারা, আকবর পাবে সেই আসনের সাড়া। এই যে আকবরের তখন 16 বছর বয়স। কিরে বাবা আকবর, বাবার এত বড় রাজ্যের আসনটা সামলাতে পারবি তো? আকবর বলল, নিশ্চয়ই পারবো। বাবার রক্তজাত সন্তান, আমি কেন পারবো না? তাই শাস্ত্র বলছে 16 বছর বয়সে আকবর রাজ সিংহাসন পেয়ে গেল, সম্রাট পদে অভিষিক্ত হয়ে গেল। চারিদিকে সবাই সম্রাট পদে আকবরকে অভিষিক্ত করলো। সবাই জয়ঢঙ্কার দিল, উলুধ্বনি দিল, জয়ধ্বনি দিল, উচ্চ স্বরে সবাই গাইতে লাগলো। মহারাজা 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 সম্রাট আকবর, মহারাজা মহারাজা সম্রাট আকবর, মহারাজা মহারাজা সম্রাট আকবর, মহারাজা মহারাজা সম্রাট আকবর, যাহারে হুঙ্কারে কাঁপে সলিল অম্বর, যাহার হুঙ্কারে কাঁপে সলিল অন্তর। মহারাজ আকবর কি জয়, মহারাজ সম্রাট আকবর কি জয়, মহারাজ সম্রাট আকবর কি জয়। আস্তে মুসলমানের ছেলে বলে ওই জন্য ভেতর থেকে জয়টা বেরোচ্ছে না, তাই না? ভেতরের গল্পটা জানলে আপনার ভেতর থেকেই জয়ধ্বনিটা বেরিয়ে আসবে। আসছি সেই গল্পে, একটু ধৈর্য ধরে শুনুন। আকবরের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে বা শিখতে গিয়ে আমার জীবনে, মানে আমি আমার ব্যক্তিগত জীবনের কথা যদি বলি, আমার জীবনে ব্যক্তিগত অনেক শিক্ষা আমি অর্জন করেছি, অনেক শিক্ষা। আস্তে আপনারা হরিদাসের গল্প শুনেছেন, ইনি ছিলেন সাক্ষাৎ চতুর্মুখী ব্রহ্মা, তাই তো? কিন্তু অভিশাপের ফলে মুসলমান হয়ে জন্মেছেন। আকবরের জীবনটাও কিছু এইরকম ছিল, কিছু এইরকম ছিল। মহারাজ পদে যখন অভিষিক্ত হলো, হয়ে গেল 16 বছর বয়সে সম্রাট, আকবরের মাথাটা ঘুরে গেল যে আমি কিছুই করলাম না, না করলাম যুদ্ধ, না করলাম লড়াই, এমনি 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 আমি সম্রাটের আসনটা পেয়ে গেলাম। এ তো এমনি এমনি হয় না। অনেক আছে না, কোটিপতি বাবা মায়ের একমাত্র সন্তান, কোনো কিছু না করেই বাবার অগাধ সন্তানের মালিক হয়ে যায়, আছে তো এরকম। আকবর ভাবছে আমি তো জীবনে কোনো ভালো কাজ করলাম না, তাহলে বাবার এত কোটি কোটি টাকার সম্পত্তি, সব থেকে বড় কথা এই যে বিশেষ রাজ গদি, এইটা আমি পেয়ে গেলাম কিছু না করতেই। আকবর মনে মনে ভাবলো, না, এমনি এমনি তো কোনো কিছু হয় না। কারণ আমরা সবাই জানি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। স্বয়ং ভগবান কারণ ছাড়া কোনো কাজ করে না। আর আমি বিনা কারণে এত বড় একজন সম্রাট পদের রাজা হয়ে গেলাম, এ তো এমনি এমনি নয়, আমাকে জানতে হবে। মহারাজা 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 সম্রাট আকবর, মহারাজা মহারাজা সম্রাট আকবর, মহারাজা। একটু ধৈর্য ধরে ধরে শুনুন। হ্যাঁ, আকবরের যে প্রিয় মন্ত্রী বীরবল, তার কাছে প্রশ্ন করলো, এই বীরবল, সারা জীবন কোনো কর্ম, ভালো কর্ম না করেও আমি এত বড় রাজ সিংহাসন পেলাম কেন, তুমি বলতে পারবে?
বীরবল বলল, মহারাজ এর উত্তর আমি দিতে পারবো না, কিন্তু আমি এমন একজনকে চিনি যে আপনার পূর্বজন্মের সুকৃতির কথা কিভাবে যে আপনি এই এত বড় রাজ আসন পেলেন, নিশ্চয়ই তো কোনো ভালো কাজ ছিল, এই কথাটা সে বলতে পারবে। কোথায় আছে সে? কোথায় আছে যার কাছে গেলে আমি আমার জীবনের সৎ কর্মের কথা জানতে পারবো? বীরবল বলল, চলে যান জঙ্গলের বাইরে, দেখবেন জঙ্গলের বাইরে একজন বাবাজি বসে আছে, তার কাছে গিয়ে এই প্রশ্নটা আপনি করবেন। তাই আকবর সময় অতিবাহিত না করে নিজের ঘোড়াটা নিয়ে ছুটিতে ছুটিতে গেল পরম যোগীর ধারে। ছুটিতে ছুটিতে গেল পরম যোগীর ধারে, ছুটিতে ছুটিতে গেল পরম যোগীর ধারে, ছুটিতে ছুটিতে গেল পরম যোগীর ধারে। মুঠো মুঠো অগ্নি পিণ্ড বদনেতে পড়ে, ও মুঠো মুঠো অগ্নিপিণ্ড বদনেতে পুরে। আস্তে জঙ্গলের বাইরে আকবর পৌঁছে গেছে, দেখছে একটা বাবাজি বসে আছে। সেই বাবাজি আবার কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে সেই জ্বলন্ত কাঠ সমেত আগুনটাকে মুখের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, চিবিয়ে চিবিয়ে আগুন খাচ্ছে। আকবর তার কাছে গিয়ে প্রশ্ন করলো, হে মুনিবর, হে যোগীবর, আমার যখন জন্ম হলো তখন আমার সমসাময়িক আরো অনেক মানুষ জন্মেছে। আমার যখন জন্ম হয়েছে আমার রাজ্যের মধ্যে আরো মানুষ জন্মেছে, কিন্তু আমি একা কেন রাজা হলাম, তারা কেন রাজা হলো না? এই কথা কি আপনি বলতে পারবেন? আমি একা কেন রাজা হলাম? সেই যে যোগী যে আগুন খাচ্ছিল সে বলল, দেখ বাবা, এর উত্তর আমি দিতে পারবো না, কিন্তু এর উত্তর একজন জানে। কে? চলে যা আরেকটু জঙ্গলের ভিতরে, দেখবি আর একজন আমার মতন সাধুজি বসে আছে, তার কাছে গিয়ে তুই এই প্রশ্নটা করবি। আকবর আবার সঙ্গে সঙ্গে ঘোড়া নিয়ে তৈরি, ছুটিতে ছুটিতে গেল পরম যোগীর ধারে। ছুটিতে ছুটিতে গেল পরম যোগীর ধারে, ছুটিতে চলে যা চলে যা। ছুটিতে গেল পরম যোগীর ধারে, ছুটিতে ছুটিতে গেল পরম যোগীর ধারে, ছুটিতে ছুটিতে গেল পরম যোগীর ধারে। বাবা মুঠো মুঠো মাটি তুলি বদনেতে পড়ে, বাবা মুঠো মুঠো মাটি তুলি বদনেতে পুরে। আস্তে আকবর যখন জঙ্গলের আরো একটু ভিতরে গেল, দেখছে সেখানে আরো একজন বাবাজি বসে আছে, যে কিনা মাটির মধ্যে থেকে মুঠো মুঠো মাটি তুলে মুখের মধ্যে দিচ্ছে, মুঠো মুঠো মাটি তুলে চেবাচ্ছে। তার কাছে গিয়েও একই প্রশ্ন করলো আকবর, যে আমার যখন জন্ম হয়েছে আমার রাজ্যে আরো অনেক মানুষ জন্মেছে, কিন্তু আমি একা কেন রাজা হলাম? এই কথা আপনি আমাকে বলুন। আস্তে কাহিনীর দিকে লক্ষ্য রাখুন, তবে কিন্তু বুঝতে পারবেন, নচেত কিন্তু কেউ বুঝতে পারবেন না। সেই বাবাজি বলল, দেখ বাবা, তোমার কাছে সময় বড় কম, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আরো একজন অপেক্ষা করছে। এই গ্রামের বাইরে একটা ভাঙা বাড়ি পড়ে থাকবে, সেই ঘরের মধ্যে একজন ব্যক্তি মৃতপ্রায় হয়ে থাকবে, তার কাছে গিয়ে এই প্রশ্ন করো, সে তোমার প্রশ্নের উত্তর দেবে। ছুটতে 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 আকবর চলে গেল জঙ্গলের বাইরে, যেখানে গিয়ে আকবর দেখতে পেল একটা পোড়ো বাড়ি, ভাঙা বাড়ি। সেই বাড়ির মধ্যে ভাঙাচুরা একটা খাটিয়া, সেই খাটিয়ার মধ্যে একজন মৃতপ্রায় ব্যক্তি সে ঘুমিয়ে আছে, শয়নে আছে, শুয়ে আছে। আকবর ছুটতে ছুটতে তৎক্ষণাৎ সেই ব্যক্তির কাছে গিয়ে হাত দুটো জোর করে বলল, হে রাজন, আপনি দয়াপূর্বক আমার কাছে বলুন। মৃতপ্রায় ব্যক্তিটি বলল, ও আস্তে আস্তে, এত মানুষ থাকতে তুমি কেন রাজা হলে, এই বিষয়টা জানতে এসেছো তো? হ্যাঁ, আপনি কি করে জানলেন?
আমি সব জানি। শোনো আকবর, তুমি কি করে রাজা হলে শুনতে চাও? হ্যাঁ শুনতে চাই। বেশ, তবে এইটা শুনবার জন্য তোমাকে একটি কাহিনী শ্রবণ করতে হবে, তবে তুমি বুঝতে পারবে তুমি কেন রাজা হলে। কেন রাজা হলে শুনবে? বলুন। আকবর শুনলেন আর সেই বৈষ্ণব বলতে লাগলেন, কিছু বছর আগে, কয়েক বছর আগে 4 ভাই ছিল। তারা জঙ্গলের মধ্যে কাঠ কেটে কেটে জীবিকা অর্জন করত। একদিন সেই 4 ভাই 1 মাসের মতো সময় নিয়ে জঙ্গলে চলে গেল কাঠ কাটতে, আর 1 মাসের মতো খাবারের রসদ সেটাও নিয়ে চলে গেল। এখন এই 4 ভাই কাঠ কাটছে, কাঠ জড়ো করছে, একজোট করছে, করতে করতে কিছুদিন পর হঠাৎ যখন তাদের প্রচন্ড খিদে পেল, একটা গাছের তলায় বসে সেই 4 ভাই নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিজেদের খাবারটুকু খেতে যাবে। 4 ভাই খাবার ভাগ করে খাবে, এমন সময় কোথা থেকে এক ক্ষুধার্ত দরিদ্র এক বৈষ্ণব ছুটতে ছুটতে বড় ভাইয়ের কাছে এসে হাত জোর করে দাঁড়ালো। দাদা, দাদা, আমি 7 দিন ধরে অভুক্ত, আপনি দয়া করে আপনার খাবারের মধ্যে থেকে আমায় একটু হলেও কিছু খেতে দিন, যাতে আমার উদরের জ্বালাটা মেটে। আস্তে আমার দিকে লক্ষ্য করুন সবাই। বড় ভাইকে বলল, আপনার খাবার থেকে আমায় একটু দিন, যাতে আমি আমার উদরটাকে বাঁচাতে পারি। সেই যে 4 ভাইয়ের বড় ভাই, সেই বড় ভাই বলল, হ্যাঁ, তোমায় যদি আমি আমার খাবারের অংশটুকু দিই, আমি কি তাহলে আগুন খেয়ে বাঁচবো? আমি কি আগুন খেয়ে বাঁচবো? আগুন খেয়ে কি বাঁচা যায়? মানে ব্যঙ্গ করে বললেন। আকবর, লক্ষ্য করো, যে যোগীর কাছে প্রথম তুমি জানতে গিয়েছিলে তুমি কেন রাজা হলে, দেখছিলে সেই যোগীটা কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে মুঠো মুঠো আগুন মুখের মধ্যে দিয়ে খাচ্ছিল। এই যোগী হলো সেই বড় ভাই, এই বড় ভাই হলো সেই যোগী। তখন সেই ক্ষুধার্ত বৈষ্ণব দ্বিতীয় ভাইয়ের কাছে গেল, দাদা আপনি অন্তত কিছু দিন, বড় ভাই তো আমাকে খেতে দিল না, আপনি অন্তত দিন। তার দ্বিতীয় ভাই সে বলল, আমি যদি আমার খাবারটুকু তোমায় খেতে দিই, আমি কি তাহলে মাটি খেয়ে থাকবো? আকবর, লক্ষ্য করো, যে দ্বিতীয় বৈষ্ণবের কাছে তুমি গিয়েছিলে, দেখছিলে যে বৈষ্ণব মাটির মধ্যে থেকে মুঠো মুঠো মাটি তুলে মুখের মধ্যে দিচ্ছিল, এই দ্বিতীয় বৈষ্ণব হলো সেই দ্বিতীয় ভাই। সেই ক্ষুধার্ত বৈষ্ণব যখন তৃতীয় ভাইয়ের কাছে খাবার অন্ন পাবার বাসনা নিয়ে গেল, বলল, দাদা 2 ভাই তো আমাকে সাহায্য করলো না, আপনি অন্তত কিছু, অন্তত একটু হলেও দিন, যাতে আমার কষ্টটা একটু নিবারণ হয়। সেই তৃতীয় ভাই বলল, তোকে যদি আমি আমার খাবারটা দিই, আমি কি তাহলে না খেতে পেয়ে মরবো নাকি? আকবর, বলো দেখি সেই তৃতীয় ভাইটা কে? আপনারা বলতে পারবেন? আকবর, চেয়ে দেখো, সেই তৃতীয় ভাইটা হলাম আমি। আমি নিজে হলাম সেই তৃতীয় ভাই। সেই দিন আমি পেট ভরে খেয়েছিলাম, কিন্তু বলেছিলাম আজকের খাবারটা যদি তোমায় দিই না খেতে পেয়ে মরবো। সেই দিন পেট ভরে খেয়েছিলাম বটে, কিন্তু আজকে আমি আমার মৃত্যুকে আটকাতে পারিনি। আজকে আমি মৃত্যু শয্যায় শুয়ে আছি, আজকে খাটিয়ার পর মৃত্যু শয্যায় শুয়ে আছি, মৃত্যুকে আটকাতে পারিনি। সেই ক্ষুধার্ত বৈষ্ণব চতুর্থ ভাইয়ের কাছে যেতেই, হাত জোর করতেই চতুর্থ ভাই বলল, দাদা আপনি ওই রকম করে আর খাবার ভিক্ষা চাইবেন না, অন্ন ভিক্ষা চাইতে নেই। ঠিক এইভাবে এক কাজ করুন, আমি আমার অংশের যে খাবার
এই খাবারটা আমি আপনাকে দিচ্ছি, আমার অংশের খাবারটুকু আপনি খান। সেই দিন সেই চতুর্থ ভাই নিজের অংশের খাবারটুকু ক্ষুধার্ত বৈষ্ণবকে খাইয়েছিল, আর বৈষ্ণব সেই খাবারটা খেয়ে পরম তৃপ্তিতে চতুর্থ ভাইকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিল যে কল্যাণ ভব, আয়ুষ্মান ভব, তুমি দীর্ঘজীবী হও, আশীর্বাদ করি। বলতো আকবর সেই চতুর্থ ভাইটা কে? আপনারা কেউ বলতে পারবেন? শুনছেন আপনারা? শুনছেন? যদি শুনছেন প্রেম সে বলুন রাধা রানী কি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। চতুর্থ ভাইটা কে? আকবর। বৈষ্ণবের সেবা হইতে সম্রাট আকবর, বৈষ্ণবের সেবা হইতে সম্রাট আকবর, বৈষ্ণবের সেবা হইতে সম্রাট আকবর। সম্রাট পদে অভিষিক্ত তুমি রাজবর, সম্রাট পদে অভিষিক্ত তুমি রাজবর। বৈষ্ণবের কৃপা হতে, বৈষ্ণবের কৃপা হতে এমন রাজ সিংহাসন পাইয়াছ, বৈষ্ণবের কৃপা হইতে রাজ সিংহাসন পাইয়াছ, বৈষ্ণবের কৃপা হতে এমন রাজ সিংহাসন পাইয়াছ। তাই সবাই মিলে হরি বলো, বৈষ্ণাসন পাইয়াছ। হরি বল। মিলে হরি বলো, বৈষ্ণবের পাইয়া সবাই মিলে হরি বলো, রাজ সিংহাসন পাই সবাই মিলে হরি বলো, রাজ সিংহাসন পাইয়াছ। বৈষ্ণবের কৃপা হইতে রাজন আকবর, বৈষ্ণবের কৃপা হইতে রাজন আকবর। পাইয়াছ তুমি এহেন এই বর, হইয়াছ তুমি যেন এই হেন পথ। বাবা বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। আকবর জানতে পারলো নিজের পূর্ব জীবনের কাহিনী, পূর্ব জীবনের গল্প। এর পরের পর্যায়ে কি? আস্তে এর পরের পর্যায়ে আকবর যখন নিজের বৈষ্ণব সেবার গল্প, নিজের কথা নিজে জানতে পারলো, মনে মনে খুব খুশি হলো, খুব আনন্দ হলো। এই আনন্দ করতে করতে ঘোড়া নিয়ে টকবক টকবক করতে 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 যখন রাজপ্রাসাদের দিকে ফিরছে, ওই মাঝখানে একটা জায়গা পড়ে, যে জায়গাটার নাম হলো মিনা বাজার। যারা বৃন্দাবন গেছেন, উত্তরপ্রদেশ বা দিল্লি ভ্রমণ করেছেন, জানবেন মিনা বাজার বলে একটা জায়গা আছে, আজও আছে। তা সেই মিনা বাজারের উপর দিয়ে আকবর যখন আসছে, হঠাৎ করে পথের মধ্যে আস্তে আস্তে সুন্দর কোনো দুটো নারীর চোখের মধ্যে আকবরের চোখ দুটো আটকে গেল, আটকে গেল আকবরের চোখ। এত সুন্দর চোখ দেখে আকবর থমকে গেল। এক নিমেষে যেন সবকিছু আকবরের শান্ত হয়ে গেল। এই মেয়েটার চোখটা দেখে আকবরের বারবার মনে হচ্ছে যেন কতদিনের চেনা, কতদিনের পরিচিতি, তবুও যেন মনে করতে পারছে না। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে, কেন জানি না। যাকে দেখলাম, দেখে কি মনে হচ্ছে জানো? কতদিন কত রাত দুজনে একই সাথে, প্রেমেরই মিলন মালা গেঁথেছি আনমনে, সেই মালা ছিঁড়ে গেল, কেন জানি না। ভালো করে আকবর সেই মেয়েটার চোখ দুটো দেখলো, কপালটা দেখলো, আস্তে আস্তে নিচের দিকে নাক দেখলো, ঠোঁট দেখলো, দুই বাহু দেখলো। এত সুন্দর সেই মেয়েটাকে দেখতে। কে এই রমণী? কে এই রমণী? খোঁজ খবর লাগিয়ে আকবর জানতে পারলো, ওরে বাবা, এ তো আমার পাশের রাজ্যের রাজকুমারী। কে? এ মেয়েটার নাম কি? শাস্ত্র বলছে এই মেয়েটার নাম হলো যোধাবাই। যোধাবাই হলো এই মেয়েটা। আকবর মনে মনে ভাবলো,
প্রথম দেখায় ভালো লাগা তো ইংরেজিতে যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। প্রথম দেখায় ভালো লাগা। ওই একটা গান আছে না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখেতে সেখানে থাকে না কোনো ভাষা। ভালোবাসাটা এতটাই গভীর, ভেতর থেকে বেরিয়ে এসেছে তো আকবর মুখে কোনো কথা বলতে পারছে না, যে এই মেয়ে তোমার নাম কি, কোথায় বাড়ি, কিছু জিজ্ঞেস করতে পারছে না। খোঁজ খবর লাগিয়ে জানলো মেয়েটার নাম যোধাবাই। মনে মনে ভাবলো এত ভালো যখন লেগেছে, যদি জীবনে বিবাহ করতে হয় এই মেয়েটাকেই আমি বিবাহ করব। তাই দেখতে 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 শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করিল। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করিল। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করিল। স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করিল। কিন্তু যন্ত্রণা এক জায়গায়। আকবর হলো মুসলমান, কিন্তু যোধাবাই হলো পরম বৈষ্ণব ঘরের কন্যা, সনাতন ঘরের মেয়ে। আচ্ছা, সনাতন ঘরের মেয়েকে যদি কোনো মুসলমান বিবাহের প্রস্তাব দেয়, মানুষ কি করে? বাংলায় একটা প্রচলিত কথা আছে না, বাংলায় একটা প্রচলিত কথা আছে না, কি? জাতের মেয়ে, জাতের মেয়ে, জাতের মেয়ে আর বেজাতি ছেলে, বেজাতি ছেলে আশার আলো। আকবর হলেন মুসলমান, কিন্তু যোধাবাই হলেন পরম বৈষ্ণব ঘরের মেয়ে। 5 বার অন্তত দিনে তার গিরিধর গোপালকে সেবা করে এমন পরম বৈষ্ণবী কন্যা কিভাবে একজন মুসলমানের ঘরে বিবাহ হয়ে যেতে পারে বলতে পারেন? কিন্তু আকবর এত সুদর্শন ছিলেন, এত সুন্দর তার রূপের আকিঞ্চন ছিল, যোধাবাই দেখেই তার খুব ভালো লাগলো। যোধাবাই বলল, বেশ, আপনি যখন নিজে আমার সঙ্গে বিবাহের প্রস্তাব এনেছেন, আমিও আপনাকে বিবাহ করব, কিন্তু শর্ত একটাই। কি? একটাই শর্ত, আমি যখন আপনার বাড়ি যাব, আপনি কি করেন, কিভাবে চলাফেরা করেন, আমি কিছু দেখব না। আমি যেখানে থাকব সেখানে কিন্তু আমার গিরিধরের জন্য একটা মন্দির আপনাকে বানিয়ে দিতে হবে। সেইখানে বিগ্রহ প্রতিষ্ঠা করাতে হবে, যেখানে আমি নিত্য দিবস বিগ্রহ সেবা করব। নিত্য দিবস আমার গিরিধর রাধা মাধবের, রাধা মদন লালের আরতি করব, সেবা পূজা করব, আর আমার এই সেবায় যেন কেউ বাধা না দিতে পারে। আকবর বললেন, দেখো যোধা, তোমায় তো আমার ভালো লেগেছে, তুমি যা চাও তাই করতে পারো, খালি তুমি আমার গৃহবধূ হও, খালি তুমি আমার গৃহিণী হও। তাই দেখতে দেখতে বিবাহে সম্মতি দান। আর আপনারা শুনলে অবাক হবেন, আকবর মুসলমান হলে কি হবে, পুরোপুরি বিবাহের রীতিনীতি বাঙালি পরম্পরা মেনে হয়েছিল, জানেন? সনাতন পরম্পরা। বাঙালি বিয়ে কেমন করে হয়? চতুর্দিকে কলা গাছ রোপণ করিল, চতুর্দিকে কলা গাছ রোপণ করিল। চতুর্দিকে কলা গাছ রোপণ করিল। চতুর্দিকে কলা গাছ রোপণ করিল। এবারে শালগ্রাম, তাই তো? ঠিক বলছি তো? যদিও আমার এখনো হয়নি। শালগ্রাম শিলায়ানি মাঝে বসালো, শালগ্রাম শিলায়ানি মাঝে বসাইলো। শালগ্রাম শিলায়ানি মাঝে বসালো। শালগ্রাম শিলায়ানি মাঝে বসাইলো। আশীর্বাদের মন্ত্র পড়ে ব্রাহ্মণের গণে, আশীর্বাদের মন্ত্র পড়ে ব্রাহ্মণের গণে। জয়ধ্বনি উলুধ্বনি করে নারী গণে, জয়ধ্বনি উলুধ্বনি করে নারী গণে। শুভ বিবাহের লগন, শুভ বিবাহের লগন। যোধা আকবর সমাগম বিবাহের লগন। যোধা আকবর সমাগম বিবাহের লগন। এই যোধা, বান্ধবীরা বান্ধবীরা মিলে গল্প করে না বিয়ের আগে, এই যে বিয়ে তো করছিস, আমাদেরকে ভুলে যাবি না তো? এই যে, এই যে আমার দিকে দেখুন, আমার, আরে কি এই দিক কীর্তন গান, ওই দিক তাকাও কেন? খালি খালি শুধু ওই দিকে তাকা।
প্রেম সে বলো রাধা রানী কি, জয় বৃন্দাবন ধাম কি। জয়। রসিকতা করে কথা বলছি, কেউ কিছু মনে করছেন না তো? সিরিয়াস কন্ডিশনে গান বাজনা করলে আর একটাও লোক খুঁজে পাওয়া যাবে না। আমার 14 বছরের অভিজ্ঞতা। ভুল বলছি না ঠিক বলছি? কি কাকা, ভুল বলছি না ঠিক বলছি? এখন যদি আমি একটা বড় তাল গাইতে যাই, কেউ শুনবেন? বড় তাল শুনবেন? শুনবেন? বলছে হ্যাঁ শুনবো। ওরে বাবা রে বাবা, আরে কি হয়েছে আপনাদের কি আর বলবো? ওই দেখো ওই ঠাকমা হা করে প্রায় শুয়ে পড়েছে দেয়ালে হেলান দিয়ে। উনি ওনার ফর্মে আছেন। হ্যাঁ, মহাজনী পদাবলীর যে বিশিষ্ট ভাবধারার বড়তালের কীর্তন, এই কীর্তন গাইতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে জানেন? আমি বলবো নিজের অভিজ্ঞতার কথা। এখন হা করে গান ধরেছি, দেখি একজন বুড়ি খালি সামনে বসে খুব কান্নাকাটি করছে। সারাটা লোক ঘুমিয়ে কাদা, সারা লোক ঘুমিয়ে কাদা, একটা বুড়ি খুব কান্নাকাটি করছে। তখন রাত 1:30 বাজে। কি ব্যাপার? আমি ভাবছি বুড়িমা বোধহয় কীর্তনের আসল শ্রোতা, ওই জন্য কীর্তন শুনে এত কান্নাকাটি করছে। কাছে গিয়ে যখন প্রণাম করলাম, ও বুড়িমা সত্যি তোমার ভক্তি, তোমার চরণে বারবার প্রণাম জানাই। কীর্তন শুনে তোমার চোখে জল এসছে, আমার কীর্তন জীবনটা সার্থক হয়ে গেছে। বুড়িমা বলল, তুমি কি ভাবছো তোমার কীর্তন শুনে আমি কেঁদেছি? তোমার কীর্তন শুনে আমি কাঁদি না। তা কাঁদলে কি কারণ বলতে শুনবে? হ্যাঁ বলো, শুনবে, কিছু মনে করবে না তো? বলো। আমার একটা ছাগল ছিল, 3 দিন আগে ছাগলটা মরে গেছে। তোমার থুতনিতে যে দাড়ি, ওই দাড়ি দেখে আমার ছাগলের কথা মনে পড়েছে। আর তুমি মনে করো তোমার কীর্তন শুনে কেঁদেছি? কাঁদিনি। এগুলো অভিজ্ঞতা, হাওড়া মালদা মুর্শিদাবাদ গান করার অভিজ্ঞতা। আরো আপনার কি বলবো, এরকম গান হচ্ছে। একটা রাতের বেলা বড় মহাজনী তালের গান ধরেছি, এখন যেই গান ধরেছি প্রায় সব ফাঁকা, বুড়ি একটা সামনে বসে আছে। আমি বলি কি ব্যাপার, সবাই চলে গেল, তুমি একা বসে কেন? বুড়ি বলল, যে চটের ওপর দাঁড়িয়ে কীর্তন করছে ওইটা আমার, কীর্তনটা তাড়াতাড়ি ছাড়ো, ওইটা নিয়ে বাড়ি যাবো। এই দেখো, এইগুলো হলো জগতের মায়ামোহ। অন্তত এই চটের মায়া হলেও তো একটু সে কীর্তনটা শুনছে, এতেই তার পূর্ণ হবে। প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। এখন বান্ধবীরা গল্প করছে, এই যোদা ভুলে যাবি না তো স্বামীকে পেয়ে? অনেকে তো ভুলে যায়। আরে না না, ভুলবো না। কি ভেবেছিস তোদেরকে ভুলে যাব? এই গল্প গাছা করতে করতে হঠাৎ দূর থেকে দেখতে পেলো, এই যোদা বর এলো বলে পড়ে গেল সারা। বরেলো বরেলো বরে পড়ে গেল সারা। বর এলো বলে পড়ে গেল সারা। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। উলুধ্বনি উলুধ্বনি জয়ধ্বনি, উলুধ্বনি জয়ধ্বনি করে সারা পাড়া। 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 আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। হরি 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 গাই, আনন্দের আর সীমা নাই। হরি 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 গায়, আনন্দের আর সীমা নাই। এবারে হরি 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 গাই, বদন ভরে বাহু তুলে। হরি 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 গায়, মদন ভরে বাহু তুলে। হরি 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 মদন ভরে বাহু তুলে। হরি 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 মদন ভরে বাহু তুলে। হরি 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 গায়। বরেলো বলে পড়ে গেল সারা। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। বাহ, খুব সুন্দর বিবাহের আয়োজন হলো। আস্তে মুসলমান ঘরের আকবর হলে কি হবে, সনাতনী পরম্পরা মেনে যোধার কপালে তুলে দিলেন সিঁদুর। 7 পাকে 2 জন বাধা পড়লেন, মাল্যদান হলো, শুভ দৃষ্টি হলো। সবকিছু শেষ আনতে যোধাবাইয়ের বাড়ি থেকে বিদায় নিয়ে আকবর উত্তরপ্রদেশের সিকান্দ্রা আগ্রায় যোধাবাইকে নিয়ে চলে গেল। চলে আসলো যোধা আর আকবর। আকবর বলল, দেখো যোধা, আজ থেকে আমার বাড়ি নয়, এটা তোমার বাড়ি, তোমার সংসার, যেমন করে তুমি সাজাবে তেমন করে সেজে উঠবে। যোধা বলল, দেখো স্বামী, যে ঘরের মধ্যে একটা তুলসী মঞ্চ নাই, সে ঘর
জমালয়ের সমান। যে ঘরের মধ্যে বিগ্রহ নাই সে ঘর শ্মশান ঘরের সমান। তুমি শীঘ্র করে তুলসী মঞ্চ তৈরি করো, শীঘ্র করে মন্দির তৈরি করো, বিগ্রহ আনো, রাধা মাধবের অভিষেক করাও। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই আকবর তুলসী মঞ্চ তৈরি করালেন, যোধার জন্য বিশেষ মন্দির তৈরি করালেন, সেখানে বিগ্রহ আনা হলো। আর আজকে বিগ্রহের অভিষেক করানোর দিন। আস্তে এই যেখানে বিগ্রহ আছে না, এই বিগ্রহ অভিষেক করাতে হয়। অভিষেক করলে তবে হয় প্রাণ প্রতিষ্ঠা। অভিষেক মানে স্নান। প্রথম রাধা মাধবের বিগ্রহ এনেছে অনেক বৈষ্ণব ব্রাহ্মণ বৃন্দাবন থেকে, জনে জনে গনে 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 সবাই যোধাবাইয়ের মন্দিরের মধ্যে ভিড় করছে। আর সবার মধ্যে দুপুর একেবারে সূর্য মাথার উপর যোধাবাই রাধা মাধবের বিগ্রহ নিজে হাতে করে অভিষেক করছে, ধূপ প্রদীপ দেখাচ্ছে, ভোগের গান গাইছে, আবার প্রদীপ নিয়ে আরতি করছে। আহায় আরতি করে মহারানী, আরতি করে মহারানী, আরতি করে মহারানী, আরতি করে মহারানী। হেলে দুলে নেচে নেচে আরতি করে মহারানী, আরতি করে মহারানী, আরতি করে মহারানী। এই যে আরতি যখন হবে আর কি কি করবে, কি করতে হয়? শঙ্খ বাজা দে উলু দে, মহারানী আমার আরতি করে। শঙ্খ বাজা দে উলু দে, মহারানী আমার আরতি করে। শঙ্খ বাজা দে উলু দে, মহারানী আমার আরতি করে। শঙ্খ বাজা দে উলু দে, মহারানী আমার আরতি করে। আস্তে যোধাবাই তো আরতি করছে, কিন্তু সব সরঞ্জাম হাতে হাতে দিচ্ছে কে? স্বামী আকবর। এই যে স্বামী, ওই যে ময়ূর পাখাটা দাও, একটু আরতি করব। কোনটা ময়ূর পাখা তো আকবর জানে না, আবার হাত দেখিয়ে বুঝিয়ে দেয়, ওই যে বাতাস পাখার মতো ওইটা হলো ময়ূর পাখা। এবারে ময়ূর পাখা করে ধরি আরতি করে মহারানী, ময়ূর পাখা করে ধরি আরতি করে মহারানী। স্বামী ওই যে সাদা মতো যেটা লোম পশমের মতো দেখতে পাচ্ছ, ওইটা দাও। ওইটাকে কি বলে? চামর ব্যঞ্জন করে ধরি আরতি করে মহারানী, চামর ব্যঞ্জন করে ধরি আরতি করে মহারানী, চামর ব্যঞ্জন করে ধরি আরতি করে মহারানী। আরতি করে গো, আরতি করে গো, আরতি করে গো, আরতি করে গো, হরি 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 বলে আরতি করে গো, হরি 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 বলে আরতি করে গো। আরতি হচ্ছে কত সুন্দর, চামর নিয়ে ব্যঞ্জন নিয়ে। হ্যাঁ, আবার ওই যে শাকের মধ্যে জল কি বলে? জলশঙ্খ করে ধরি আরতি করে মহারানী, জলশঙ্খ করে ধরি আরতি করে মহারানী। আরতি করে গো, আরতি করে গো, আরতি করে গো, আরতি করে গো। হেলে দুলে নেচে নেচে আরতি করে গো, হেলে দুলে নেচে নেচে আরতি করে গো। শঙ্খ বাজা দে উলু দে, মহারানী আমার আরতি করে। শঙ্খ বাজা দে উলু দে, মহারানী আমার আরতি করে। মহারানী আমার আরতি করে, মহারানী আমার আরতি করে। আচ্ছা আরতি তো হলো, শুধু আরতি করবে না, একটু খেতে টেতে দেবে, খেতে দিতে হবে তো, খেতে দেবে তো। শাক শুকুতা দিয়া ব্যঞ্জন বানালো, শোক সুখতা দিয়া ব্যঞ্জন বানালো। বলি খাও রে আমার মদন গোপাল, খাও রে আমার মদন গোপাল, আমি ভিক্ষা করে এনেছি হে, খাও রে আমার মদন গোপাল। আমি ভিক্ষা করে এনেছি, খাও রে আমার মদন গোপাল। ওই ভক্ত জনের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনেছি গো, ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনেছি। কাদের কাছে? বলি যারা তোমায় ভালোবাসে, ভক্ত জনের দাঁড়ে দাঁড়ে যারা
গৌর হরি বল। যারা তোমায় ভালোবাসে ভক্ত জনে দারে দারে, যারা তোমায় ভালো ভক্ত জনে দারে, যারা তোমার ভালোবাসে। বামেতে অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই গো। বামেতে অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই গো। আবার মধ্যাসনে বসলেন আমার চৈতন্য গোসাই, হরে হরে মধ্যাসনে বসলো গৌর হরি বল। চৈতন্য গোসাই, আমার মধ্যাসনে বসলো আমার চৈতন্য গোসাই গো, চৈতন্য গোসাই। আরতিও হলো, খাওয়া দাওয়াও দেওয়া হলো, অভিষেকও একদিনে হয়ে গেল। সব কিছু দিয়ে বিকেল বেলা যারা বৈষ্ণব প্রসাদ ব্যঞ্জন সব পেয়ে বাড়ি চলে গেল। এখন সকালবেলা যে এত কিছু কর্মকাণ্ড হচ্ছিল আকবরের মাথায় ভালো ঢোকেনি। এত লোকজন ছিল তো সবার সামনে, ওই জন্যে জিজ্ঞেস করতে পারিনি যে এটা কি ওটা কি সেটা কি। এখন সন্ধেবেলা যখন হয়েছে, সন্ধেবেলা এসে দেখছে যোধা একা রয়েছে, সব ভক্তরা চলে গেছে যার যার গৃহে। যোধাকে একা পেয়ে আকবর যোধার কাছে এসে বলছে, যোধা সকালবেলা এত কিছু করালে তুমি আমায় দিয়ে, আমার এই সব কাজগুলো করতে করতে মনে অনেক প্রশ্ন জাগছিল, কিন্তু সবাই ছিল তো এই জন্য প্রশ্নগুলো করতে পারিনি, এখন করি। হ্যাঁ বলো কি প্রশ্ন? আচ্ছা এই যে এই যে এই যে মাটির বিগ্রহ তুমি পূজা করছো, না না ওই দিকে না, এই দিকে। এই যে মাটির বিগ্রহ তুমি পূজা করছো, আচ্ছা এই যে বিগ্রহ তুমি যে এত ধূপ দেখাচ্ছ, প্রদীপ দেখাচ্ছ, শাঁখ বাজাচ্ছ, উলুধ্বনি করছো, ঘন্টা বাজাচ্ছ, করতাল বাজাচ্ছ, খোল বাজাচ্ছ, এই মাটির বিগ্রহ সব দেখতে পায়, এ কি অনুভব করতে পারে? একটা সচল ব্যক্তিকে যদি তুমি সেবা করো সে তো বোঝে, কিন্তু এ তো মাটির মূর্তি, এ কি কিছু বোঝে? এ তো কিছু বোঝে না। ও এই কথা। আর কি বলতে চাও? আকবর বলল আরো প্রশ্ন আছে। এই যে তোমার এই মাটির মূর্তি যাকে মদন গোপাল বলছো, এই মাটির মূর্তি কি করে? আমার দিকে দেখুন সবাই, আস্তে আস্তে। পূজা পদ্ধতির কিছু বিধান আছে জানেন তো? আস্তে, যদিও সময় খুব স্বল্প, আমি খুব সংক্ষেপে বলছি। যারা যারা বাড়িতে পূজা করেন একটু শুনবেন মন দিয়ে। পূজা করবার সময় কোনো না কোনো বাদ্যযন্ত্র কিন্তু আপনাকে বাজাতেই হবে, বাদ্যযন্ত্র বাজাতে হবে। এখন হাতের সামনে যদি খোল বা করতাল যদি কিছু পান ভালো, নাহলে ঘন্টা, কাঁসর, শাঁখ বা করতালি বা হাতে তাল দিয়ে, তাও যদি না পারেন উলুধ্বনি দিয়ে পূজা পদ্ধতি করতে হয়, কিন্তু শব্দ তৈরি করতে হবে, এটা আবশ্যক। দ্বিতীয় কথা, আস্তে, বাড়িতে পূজা করতে গেলে অবশ্যই কিন্তু একটা ঘন্টি আপনাকে কাছে রাখতে হবে। ঘন্টি অনেকের বাড়িতে আছে, আবার অনেকের বাড়িতে নেই। অনেকে বলেন যে মেয়েদের ঘন্টি ধরা নিষেধ, এমন কোনো বিধান নেই, আমার চোখে তো আজ পর্যন্ত পড়েনি। তবে ব্যাখ্যাটা কোথায়? ব্যাখ্যাটা হচ্ছে এইখানে, ঘন্টি কিন্তু বহু প্রকারের হয়। এই দেখুন, এক হয় ঘন্টা, এক হয় ঘন্টি। মন্দিরের মধ্যে যেটা বড় মতো লাগানো থাকে, দড়ি দিয়ে টানতে হয়, ওকে বলে ঘন্টা। ঘন্টা ঘন্টির মধ্যেও কিন্তু স্ত্রী পুরুষ লিঙ্গ বিভাজন আছে। যেমন নদ নদীর মধ্যেও কিন্তু পুরুষ নারী বিভাজন আছে, তাই তো? সব জলই কিন্তু নদ নয়, আর সব জলই কিন্তু নদী নয়। নদ কাকে বলে? যেমন ব্রহ্মপুত্র নদ, যেমন নীল নদ, এগুলো হলো পুরুষ, এগুলো পুরুষ নদ। কিন্তু আবার অন্যদিকে দেখুন গোদাবরী, এগুলো হলো নদী। নর্মদা, এগুলো হলো নদী। তাহলে জলের মধ্যেও কিন্তু পুরুষ নারী বিভাজন আছে, তেমনি কিন্তু ফুলের মধ্যেও বিভাজন আছে পুরুষ নারী। ঠিক তেমনি ঘন্টার মধ্যেও পুরুষ নারী বিভাজন আছে। শাস্ত্র বলছে 3 ধরন বা 4 ধরনের ঘন্টা পূজা পদ্ধতি করবার সময় প্রত্যেক বাড়িতে রাখতে হবে। কেমন? আস্তে কেমন? প্রথম কথা, যে ঘন্টা আপনি রাখবেন দেখবেন সেই ঘন্টার যে হাতল, সেইখানে গণেশের চিত্র আঁকা আছে, একে বলে গজ ঘন্টা। দ্বিতীয়, ময়ূর ঘন্টা, ময়ূরের পালক আঁকা থাকবে ঘন্টার যে মাথায়, একে বলে ময়ূর ঘন্টা। আরেক রকমের ঘন্টা হয় যাকে বলে শেষ ঘন্টা, মানে সাপের ফণার চিত্র আঁকা থাকে, একে বলে শেষ ঘন্টা। তাহলে গজ ঘন্টা, ময়ূর ঘন্টা, শেষ ঘন্টা। আর একটা ঘন্টা যেটা হয় যাকে বলে গরুর ঘন্টা, দেখবেন অনেক ঘন্টার মধ্যে পাখি আঁকা থাকে, লক্ষ্য করেছেন কেউ?
আমাদের বাড়ি যে পূজাটা হয়, যে সেই পূজার মধ্যে আমরা কিন্তু গণেশের ঘণ্টা ব্যবহার করি, কারণ আমাদের গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় এই গণেশ এর চিত্র দেওয়া যে ঘণ্টা, এটাই কিন্তু সব থেকে বেশি মান্যতাযোগ্য। কেন জানেন? যে কোনো দেবদেবীর পূজা করতে গেলে গণেশ পূজা আগে করতেই হবে, গণেশ সবার আগে। কেন? ব্যাসদেব 18খানা গ্রন্থ লিখেছে, মদ্যয়ম ভাদ্যয়ম চৈব পত্রম বচতুষ্টয়ম अनापलिंग कोस्कानी पुराणानी प्रचक्षति। ব্যাসদেব তো খালি মুখে বলেছে, কলম ধরে লিখেছে কে? গণেশ। গণেশ ওই জন্য সবার উপরে, যারই পূজা করতে যান গণেশ পূজা আপনাকে করতে হবে। তাই যে ঘণ্টির মধ্যে গণেশের চিত্র মানে গজানন সুরের চিহ্ন আঁকা থাকবে, ওইটাই যাগযজ্ঞ পূজার জন্য সর্বত উত্তম। এইভাবে বিভিন্ন রকম পূজা পদ্ধতি চলতে হঠাৎ আকবর তার স্ত্রীর কাছে বলছে, এই যে যোধা, এই যে মাটির বিগ্রহে তুমি পূজা করছো, যাকে বলছো মদন মোহন, যাকে বলছো বাকে বিহারী, যাকে বলছো বৃন্দাবন কানহাইয়া লাল, আচ্ছা এই মানুষটা কি করে? প্রত্যেকটা মানুষের তো একটা কাজ থাকে। যোধা বলছে কি করে জানো? কি করে? জড়ায়ে ধরে গো, জড়ায়ে ধরে গো, জড়ায়ে ধরে গো, জড়ায়ে ধরে গো, যারে কাছে পায়ে তারে জড়ায়ে ধরে গো। যারে কাছে পায় তার জড়ায়ে ধরে গো। এই তবা 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 তবা, দাঁড়াও 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 দাঁড়াও, এ তো ভালো মানুষ নয়। একটা পুরুষ মানুষ, তার উপর তোমরা তাকে পুজো করছো, যারে কাছে পায় তাকে জড়িয়ে ধরছে, এ তো ভালো মানুষ নয়। আকবর তো অত জ্ঞান ভিতরে নাই, তাহলে এ তো ভালো মানুষ নয়। যে ভালো মানুষ হবে, যাকে কাছে পাবে তাকে জড়িয়ে ধরবে। কি গায়ে ঢলে পড়া কোনো ভালো মানুষের লক্ষণ? হ্যাঁ, লক্ষণ? আমাদের ওখানে একটা জেঠিমা ছিল, বুঝলেন? তা জেঠিমার খালি খালি শুধু ভর হতো, শুধু ভর, সারাটা দিন থেকে সারা রাত শুধু ভর। এই ভরের চোটে একটু কোথায় ভালো পুরুষ মানুষ যদি দেখে, তার গায়ে ঢলে পড়ে। এখন বাড়ি একদিনও রান্না করে না, স্বামী মনে করে তো মহা জ্বালাতন জ্বালাচ্ছে। হ্যাঁ, এই সবাই জিজ্ঞেস করে, এই তুই কে, কার ভর হয়েছে? বলে আমি মা কালী। কালী, কালীর ভর হয়েছে, কালী নামে সারাক্ষণ ঘোরাচ্ছে, ভর হয়েছে। ওর বর তো মাথায় দ্বিগুণ বুদ্ধি, সে করেছে কি, জামা কাপড় খুলে একটা গামছা পরেছে। সত্যি সত্যি মা কালীর খাড়া নিয়ে সেও মন্দিরের সামনে গিয়ে খালি খাড়া ঘোরাচ্ছে। মানে ওরও ভর হয়েছে, স্বামী স্ত্রী দুজনার ভর হয়েছে। লোকে বলছে, তুই কে? বলে আমি মহাদেব। আমারে না বলে কালী কৈলাস থেকে চলে এসেছে, কানটা ধরে বাড়ি নিয়ে যাব। যেই এইরকম বলেছে, বলে ক্ষমা দাও ক্ষমা দাও, আর আমি জীবনে এমন অপকর্ম করব না। কিন্তু সবাই মিথ্যা নয়, কিছু কিছু ভালো আছে। যাই হোক, যে পুরুষ মানুষ যদি যাকে কাছে পায় তার শরীরে শরীর মিশিয়ে দেয়, তাকে জড়িয়ে ধরে, সে তো ভালো মানুষ নয়। যোধাবাই বলো, ও এই ব্যাপার, তাহলে একটু পরিষ্কার করে বলি। বলো, মনে করো তোমার পায়ে সাপে কামড়েছে, বিষধর কোন সাপে কামড়েছে, একটু উপরে যদি দড়ি দিয়ে বেঁধে দেওয়া যায়, কিছুক্ষণ বাঁচিয়ে রাখা যায়। মনে করো তোমার হাতে বিষধর সাপ কামড়েছে, একটু উপরে যদি দড়ি দিয়ে বাঁধো, কিছুক্ষণ বাঁচিয়ে রাখা যায়। কিন্তু যদি সেই সাপ তোমার হৃদয়ে দংশন করে, বলো বলো বন্ধন দেবে কোথায়? বুকের মধ্যে যদি সাপ কামড়ায়, তাহলে সেই বন্ধনটা দেবে কোথায় যে তুমি বেঁচে থাকবে? তত্ত্বটা কোথায় জানো? আইসি আমার দিকে দেখো। প্রাকৃত জগতে যদি কোনো বিষধর সাপ কোনো মানুষকে কামড়ায়, সেই মানুষ মনে মনে ভাবে, লাঠি দিয়ে যদি সেই সাপটাকে পিটিয়ে মেরে ফেলতে পারতাম, তবে বোধহয় আমার মনের জ্বালাটা দূরে যেত, তাই তো? কিন্তু অপ্রাকৃত জগতের এই মদন মোহন রূপী সর্প, এই গিরিধর রূপী সর্প যদি কোনো ভক্তকে কামড়ায়, যদি কোনো ভক্তকে ভক্তি রূপী ফনা দিয়ে বিষ মারে,
সেই ভক্ত তখন মনে কিন্তু করতে পারে না যে আমি এই সাপটাকে লাঠি দিয়ে মারবো। সে মনে মনে করে যে এই সাপটা আমায় কামড়েছে, একবার যদি তাকে কাছে পেতাম, বুকের মাঝে জড়ায়ে ধরতাম, বুকের মাঝে জড়ায়ে তাই গৌর হরিব। বুকের মাঝে জড়ায়ে ধরতাম। বলি আরে কি ভাগ্যে আমার হয় কি না হয়, তাই সময়ে থাকতে জড়ায়ে ধরো, সময়ে থাকতে জড়ায়ে ধরো। যোধাবাই বলছে যে ভক্ত নিজে সাপের কামড় খেয়ে সাপকে জড়িয়ে ধরবে মনে ভাবে, সেই সর্পরূপী গোবিন্দ কি আর দূরে থাকতে পারে? তখন ছুটে এসে তারে জড়ায়ে ধরে, ছুটে এসে তরে জড়ায়ে ধরে। ভক্তের হৃদয় আলিঙ্গন করে, ছুটে এসে তারে জড়ায়ে ধরে। ভক্তের হৃদয় আলিঙ্গন করে, ছুটে এসে তরে জড়ায়ে ধরে। বাবা বাবা, আকবার বলছে এবার পরের প্রশ্নটা করি। হ্যাঁ করো। আচ্ছা, তোমার এই যে এই মদন মোহন যার কথা বলছো, এই 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 লোকটা থাকে কোথায়? আপনারা কোথায় থাকেন বলুন দেখি? আপনারা কোথায় থাকেন? হাওড়ায় থাকে। আপনারা কোথায় থাকেন? কোথায় থাকেন? আউসি আউসি রে, কথা কয় না রে। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? এটা তো ইট কাঠ পাথরের বাড়ি, আসল বাড়ি কোথায়? আমার বাড়ি উপরে। ভালো ভালো উত্তর দিচ্ছে কিন্তু। এই যে এই যাকে পুজো করছো এই লোকটা থাকে কোথায়? কোথায় থাকে জানো? বলি সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে। ওই রসিক যারা তারা জানে, সে বাগানে, ওই রসিক যারা তারা জানে, আনজনে জানবে কেন? রসিক যারা তারাই জানে, আনজনে জানবে গৌর কেন? হরি বল। রসিক যারা তারাই জানে, আনজনে জানবে। রসিক যারা তারাই জানে, আনজনে জানবে কেন? সে বাগানে, সে বাগানে, সে বাগানে। এইবার আকবর বলছে কোন বাগানে? কোন বাগানে? আচ্ছা, এই দেখেছো নিজের পায়ে নিজে কুড়ুল মারা কাকে বলে? বলছে সেই বাগানে। কোন বাগানে? ভগবান কোন বাগানে থাকেন? বৃন্দাবনে। বৃন্দাবন সেও তো একটা বাগান। আকবর বলছে না, এটা তো আমি মানবো না, কারণ বৃন্দাবন আমার বাড়ির থেকে 1.5 ঘন্টা পথ। সে তো আমিও জানি সে থাকে। তুমি বললে কেন সে বাগানে? তাহলে কোন বাগানে? কোন বাগান? কোন বাগান জানো? মোহন বাগান নয় কিন্তু। এটা কোন বাগান? বলি আনারস, 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 এ আনারস, 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 আনারস। ভগবান থাকে কোথায়? আনারসের বাগানে। চাষি ভাই কে আছো? আলু মূলো উচ্ছে ক্ষেত সব তুলে দিয়ে আনারস চাষ করো, সেই বাগানে ভগবান আসবে। যারা এরকম ভাবছেন, আসলে গল্পটা কিন্তু তা নয়। যারা ভাবছেন আনারস বললাম মানে আনারসের বাগানে ভগবান আসে বা সেই আনারসের বাগানে থাকে, এই আনারস কোন আনারস? মিষ্টি মিষ্টি খাওয়া আনারস নয়। কোন আনারস? আনারস, 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 আনারস। তারে যে জনে ডেকে আনতে পারে আনারস, আনারস, যে জনে ডেকে আনতে পারে আনারস, আনারস। তারে যে জনে ডেকে আনতে পারে শুদ্ধ প্রেম ভক্তি দিয়ে, যে জনে ডেকে আনতে পারে হরি বল। শুদ্ধ প্রেম ভক্তি দিয়ে, যে জনে ডেকে আনতে সুজন প্রেম ভক্তি দিয়ে, যে জনে ডেকে আনতে সুজন প্রেম ভক্তি দিয়ে। আনারস, 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 আনারস।
আহা, খুব সুন্দর খুব সুন্দর। এই যখন বলল দেখতে 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 ভালো লাগে না, আরে ভালো লাগে না, ভালো লাগে না। আস্তে আস্তে কৃষ্ণ প্রেম হৃদয়ের মধ্যে ঢুকে গেছে আকবরের, আর কোনো কাজে আকবরের মন লাগছে না। সত্যি তো তাই। একবার যদি কারোর হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগে, হৃদয় থেকে কৃষ্ণ প্রেম বার করা তো কোনো উপায় নেই। হৃদয়ের মধ্যে কোনো অন্য কিছু তখন আর ঢোকে না, ভালো লাগে না। তখন মনে হয় সারাটা জীবন যদি কৃষ্ণ গান গাইতে গাইতে কাটিয়ে দিতে পারতাম ভালো লাগতো। কোনো কাজে আর আকবরের মন লাগছে না। এমন সময় সেই বীরবল, আকবরের প্রধানমন্ত্রী, সে বলছে, মহারাজ এ আপনি কি করছেন? আপনি এত বড় সম্রাট আর আপনি সারাক্ষণ এরকম উদাসীন হয়ে আছেন, আর সারাক্ষণ আপনার মুখে একটাই নাম, মুসলমান হয়ে আপনার মুখে কি নাম, কি নাম? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। এই যে এইটা তো আপনাকে শোভা দেয় না, আপনি তো রাজা। এক কাজ করুন, আমরা সবাই জানি একটু ভালো ভালো গান শুনলে মনটা ভালো লাগে, তাই তো? খারাপ মন ভালো হয়ে যায়। এখানে অনেক মানুষ এসেছেন না, সংসারে অশান্তি, ঝুট ঝামেলা, যন্ত্রণা, সব রকমের জ্বালা ভোলাতে কীর্তন শুনতে এসেছেন। সংসারে আর ভালো লাগে না, একটু কীর্তন শুনি। যাই হোক, বিভিন্ন রকমের মানুষ থাকে। মনের যন্ত্রণা দূর করবার জন্য গান হচ্ছে সব থেকে ভালো ওষুধ, তাই তো? গানটা ভালো ওষুধ তো। শাস্ত্র বলে 64 বিদ্যার মধ্যে সঙ্গীত হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিদ্যা। সর্বশ্রেষ্ঠ বিদ্যা সঙ্গীত বিদ্যা। আচ্ছা, কানে যদি মিষ্টি মিষ্টি গান বাজে ভালো লাগে তো? যেমন মনে করুন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা, বামে যতক্ষণ, সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন, সারি বলে আমার রাধা জগতের জীবন, নইলে কে কার জীবন। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। এরকম মিষ্টি মিষ্টি গান হলে ঘুমটাও তো ভালো হয়, তাই তো? মিষ্টি গান হলে ঘুম ভালো হবে তো। এমন জামিনী মধুর চাঁদিনী, সে যদি গো কাছে আসিত, আকুলতি আশা সে কাছে আসিয়া আমারে যদি ভালোবাসিত। এরকম মৃদু মৃদু মিষ্টি গান হলে ভালো লাগে। কিন্তু মনে করুন ঘুমাচ্ছেন আর কানের ধারে গান বাজছে, ও রাব্বা হো হো হো, ও রাব্বা হো হো হো, ও রাব্বা হো হো। নাও হেসে নাও, তারপর বলবো। ভালো সঙ্গীত হলে তো ঘুমটাও ভালো হয়। এখন বীরবল বলছে, শোনো, আমাদের দরবারে বিশিষ্ট একজন সঙ্গীত গায়ক আছে, যার নাম হলো তানসেন। যে তানসেন যদি মেঘমল্লারে গান গায় তাহলে কি হয়? ঝরঝর করে বৃষ্টি হয়। যেই তানসেন দীপক রাগে যদি গান গায়, দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এই রকম একজন বিশিষ্ট শিল্পী আমাদের দরবারে আছে। চিন্তা কি, চলুন একটু ভালো ভালো গান শোনাবে, আপনার মনটা ভালো হয়ে যাবে। সারাক্ষণ যে আপনি উন্মাদন হয়ে রয়েছেন, কোন দিকে আপনার মনটা ঠিক হয়ে যাবে। তানসেনের কাছে গেল, সবাই মিলে বসলো, বলল, তানসেন নাও একটা ভালো গান শোনাও। তানসেন এবার গান শোনাতে লাগলেন। নদীর ধারে বকুল তলায় সুভাষ তল ছায়, হায় আকুল তাহার আখি দুটি কাহার পানে চায়, আকুল তাহার আখি দুটি কাহার পানে চায়। সুভাষে তল ছায় নাগরী, সুভাষে তল ছায়।
শোভা শীতল ছায় নগরে, শোভা শীতল ছায়। বাহ বাহ, খুব সুন্দর। আকবরের মনটা তানসেনের উপর পড়লো। এই তানসেন, এত ভালো গান গাও, কি সুন্দর গান গাইছো তুমি, এত ভালো গান গাও, তাহলে তোমার গুরুদেব কত ভালো গান গায়। এই যে আকবর, তোমার কণ্ঠে তো গান শুনলাম, তোমার গুরুদেবের কণ্ঠে একটু গান শোনানোর ব্যবস্থা করো। গুরুদেব একটু গানটা শুনবো। এত ভালো শিক্ষা গ্রহণ করেছো, কে তোমার গুরু, কে তোমার গুরুজি? তানসেন বলে, মহারাজ সব বাসনায় আপনার পূরণ করা যাবে, কিন্তু এই বাসনা পূরণ হবে না। তানসেন বলছে, আমার গুরুজি কে জানেন? আমার গুরুজি হলো শ্রী হরিদাস স্বামীজি মহারাজ। যেই হরিদাস থাকে বৃন্দাবনের কুঞ্জ বনে, হরিদাস থাকে বৃন্দাবনের কুঞ্জ বনে, আর এই হরিদাস ঠাকুরই হলেন আমার গুরুজি। আকবর বললেন, আচ্ছা বেশ, তাহলে গুরুজিকে একদিন আমার দরবারে নিয়ে এসো, তোমার গুরুজির গান শুনি। তানসেন বলল, মহারাজ আমার জীবনে অর্থের দরকার, টাকার দরকার, তাই তো আমি আপনার দরবারে গান গাই, কিন্তু আমার গুরুজির কোনো কিছুর দরকার নেই, তাই তিনি কোথাও গান গান না। আর সব থেকে বড় কথা, আমি গান গাই আপনার মতো সম্রাট বাদশার জন্য, আর আমার গুরুজি গান গায় সম্রাটের যে সম্রাট, বাদশার যে বাদশা, সেই মদন মোহন শ্রী গোবিন্দের জন্য। তা যে মানুষটা গোবিন্দের জন্য গান গায়, সে কি কারুর কথায় ওঠা বসা করে? সে নিজের খেয়ালে চলে। তাহলে তার গান শুনতে গেলে সে এখানে আসবে না, তার কাছে যেতে হবে। এই দেখুন বৈষ্ণব কৃপা কিভাবে পাওয়া যায়। আকবর বলল, বেশ, তাই যদি হয় তোমার গুরুজির গান শুনবার জন্য আমি এইখান থেকে তোমাকে সঙ্গে করে চলে যাব বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে। চলিল চলিল রে আজি প্রেমের কারিগর, চলিল চলিল রে আজি প্রেমের কারিগর, চলিল চলিল রে আজি প্রেমের কারিগর। কৃষ্ণ প্রেমে যাহার হৃদয় গদ গদ অন্তর, কৃষ্ণ প্রেমে যাহার হৃদয় গদ গদ অন্তর, চলিল 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 রে আজি প্রেমের কারিগর, চলিল চলিল রে আজি প্রেমের কারিগর। পৌঁছে গেল কোথায়? আকবর আর তানসেন। বৃন্দাবনে আজও রয়েছে, যারা যান দেখতে পাবেন। হরিদাস স্বামীর বিখ্যাত বাকে বিহারী লাল, শ্রীনাথজি যাকে বলা হয়। প্রথম কথা বলবো, এই বিষয় আপনারা কোনোদিন এর আগে শোনেননি, কিন্তু শোনানোর আমার ইচ্ছা হলো, কারণটা এটাই। এই আকবর গেল হরিদাস স্বামীজির কাছে। শাস্ত্র বলছে এই হরিদাস স্বামীজি হলেন কৃষ্ণের সব থেকে প্রিয় সখী ললিতা সখীর অবতার। যে মানুষটা সাক্ষাৎ ললিতা সখীর অবতারের কাছে কৃপা পেয়েছে, সে তো সামান্য কোনো মানুষ নয়, যেমন তেমন মানুষ নয়। এই হরিদাস হলো ললিতা সখীর অবতার, যিনি বাকে বিহারী লালকে প্রকট করেছিলেন। এই হরিদাসের কাছে আজকে আকবর আর তানসেন দুইজনে পৌঁছে গেছে। কেন না, হরিদাসের গান শুনবে বলে। এখন তানসেন গুরুজির ঘরে যায়, আকবরকে বলে দেয়, মহারাজ আপনি গুরুজির ঘরের ভেতরে ঢুকবেন না, আপনি বাইরে থাকবেন, কারণ বাইরের কোনো মানুষ দেখলে গুরুজি পছন্দ করবেন না, তাই আপনি বাইরে থাকুন, আপনার মনোবাসনা পূরণ করবার জন্য আমি চেষ্টা করব। তানসেন যেই গুরুজির কাছে গেলেন, সঙ্গে সঙ্গে হরিদাসের যে তাম্বুরা ছাত্র তানসেনের হাতে ধরিয়ে দিল, বলল, বেটা এই তান, অনেক দিন পর এসছিস, আমার বিহারীকে একটু গান শোনা। ব্যাস, এই তানসেন গান গাইতে শুরু করলো গুরুজির সামনে। গুঞ্জে উঠে তেরি ধুন, রে গা রে গা রে সা 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 নি সা গা রে সা সা দা 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 রা গা মা মা রে নে সা পানি সা গা রে সা নি সা গা সা 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 পানি সা গা রে সা নি সা গা 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 মা মা রে নে দা নি নি সা 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 দা 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 গুঞ্জে উঠে তেরি ধুন,
গায়ে যা গায়ে যা গুঞ্জে তেরে ধুন গুঞ্জে ওঠে তেরি ধুন গুঞ্জে ওঠে তেরি ধুন গুঞ্জে 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 এই থাম 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 এতদিন আমি তোকে এই শিক্ষা দিয়েছি, গান গাইছিস একটু বিবেচনা করে গান গাইতে পারছিস না? গানের একটা গান গাওয়ার মধ্যে এতগুলো ভুল যদি হয়, গান কি কখনো ভালো হয়? তানসেনের মতো এত বিশাল পণ্ডিত শিল্পী, সে কি করে ভুল গান গায়? তার সুরটা কি করে ভুল হয়? আসলে গল্পটা অন্য জায়গায়। তানসেন যদি গানের মধ্যে ভুল করে, গুরুজি হরিদাস সেই ভুলটা ধরবে, আর সেই ভুলটা হরিদাস নিজে ধরিয়ে দেবে, আর ধরিয়ে দেওয়ার জন্য হরিদাস নিজে গাইবে। যার জন্য আকবরকে নিয়ে এসেছে, আকবরের সেই বাসনাটাও পূর্ণ হবে। হরিদাস যদি মানে গুরুজি যদি গান গায়, আকবরেরও গান শোনা হবে, মনোবাসনা পূর্ণ হবে। যেই বলল তুই ভুল গেয়েছিস, তানসেন বলল গুরুজি আমি তো এইটাই জানি, ঠিকটা যদি করতে হয় আপনি একটু শিখিয়ে দিন। গুরুজি বলল ও বেটা আমার গান শুনতে চাও, আবার মনে মনে 16 আনা ভাব, চলো দুজনে আজকে গান গাই। গুন 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 জরে গুন 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 নিজা দাদা 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 নিজা দাদা নিজা দাদা রে দাদা 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 নিজা নি পা মা পা গা মা নি দা নি নিজা নিজা নি পা মা পা গা মা নি দা নি নিজা সা দাদা 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 গুন 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 জরে আজ গুন 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 জরে মধু বসন্ত এলো আজি বৃন্দাবনে বসন্ত এলো আজি গুন 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 গুঞ্জারে আজ গুন 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 গুঞ্জনে গুঞ্জারে 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 বা 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 সাধু 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 কে কে কেমন করে বললো কে? হরিদাসের গান শুনে আকবরের এত ভালো লাগে, দরজার বাইরে থেকে আকবর বলে দিল সাধু সাধু। অথচ তানসেন কিন্তু বারণ করেছিল আপনি কিছু কথা বলবেন না, কিন্তু এই যে বলে না ভালো গান শুনলে মুখ থেকে বেরিয়ে যায় বাহ 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 বেটা বাহ, কিতনা খুবসুরত গা রহে হো তুম, কিতনা বহুত বড়িয়া বহুত বড়িয়া, মুখ থেকে বেরিয়ে গেল বহুত বড়িয়া বহুত বড়িয়া। হরিদাস বলল কাকে এনেছিস? তানসেন আমাকে না জিজ্ঞেস করে। মাথাটা নিচু করে আকবর হরিদাসের ছোট্ট ঘরের মধ্যে প্রবেশ করলো। গুরুজি আমি আমি এসেছি। হরিদাস বলল কে কে তুমি? আকবর বলল আমি আমি উত্তর প্রদেশের সম্রাট আছি, নাম আমার সম্রাট আকবর। ও আচ্ছা বাস, খুব ভালো খুব ভালো। না না আপনি আমাকে চিনতে পারেননি, নইলে আমি এত বড় রাজা আর আপনি আমাকে দেখে সামান্য এইরকম প্রতিক্রিয়া দিচ্ছেন, আপনি আমাকে চিনতে পারেননি। আমি হলাম সম্রাট আকবর। হরিদাস বুঝলেন বেটার অহংকার হয়েছে, অহংকার দূর করতে হবে, তাই আকবরকে বললেন বেটা বলো কি চাও? আকবর বললেন আপনার গান শুনে ভালো লেগেছে, তাই আমি আপনাকে কিছু দিতে চাই। কি দিতে চাও? হরিদাস বলল দিতে চাও? হ্যাঁ দিতে চাই। বেশ, বিশ্রাম ঘাট দিকে যায় সম্রাট আকবর, বিশ্রাম ঘাট দিতে যায় সম্রাট আকবর। কিবা শোভা দেখিতে অতি মনোহর, কিবা শোভা দেখিতে অতি মনোহর। আস্তে মিলন বাক্য শুনে নিন। হরিদাস বলল বেটা আমাকে দিতে চাস? হ্যাঁ। এক কাজ কর, আমার যে স্নানের ঘাট, ওই স্নানের ঘাটের একটা কোনা ভাঙা রয়েছে, এক কাজ কর ওই একটু ইট বালি সিমেন্ট দিয়ে ওই ভাঙা জায়গাটা একটু জুড়ে দেওয়ার চেষ্টা কর। আকবর বললে লাও, আমি কোথাকার বিশাল সম্রাট, আমার কাছে কোথায় দামি দামি জিনিস চাইবে? আমাকে বলছে ইট বালি সিমেন্ট দিয়ে মেরামত করে দিতে, তাও কি
সিঁড়ি সিঁড়ি মেরামত করব আমি? আচ্ছা যাই হোক, এত বড় মানুষ যখন বলেছে একটু যাই। বিশ্রাম ঘাট দিকে যায় সম্রাট আকবর, বিশ্রাম ঘাট দিকে যায় সম্রাট আকবর, কিবা শোভা দেখিতে অতি মনোহর। কিবা শোভা দেখিতে অতি মনোহর। পদাবলী দেখুন, বিশ্রাম ঘাটের একটি কোণা ভঙ্গুরিত জানে, বিশ্রাম ঘাটের একটি কোণা ভঙ্গুরিত জানি। এবারে নয়ন দিয়ে দেখতে পায়, এবারে নয়ন দিয়ে দেখতে পায় নীলকান্ত মণি। এবারে নয়ন দিয়ে দেখতে পাই নীলকান্ত মণি। হায় হায় আমি একই দেখি, হায় হায় আমি একই দেখি, হায় হায় আমি একই দেখি, হায় হায় আমি একই দেখি। সর্বনাশ! আকবর স্নানের ঘাটের মেরামত করতে গিয়ে কি দেখলো জানো? যে ঘাটের ইটগুলো ইট বালি সিমেন্ট দিয়ে বাঁধাই করা ছিল, একটা কোণা ভাঙা ছিল। আকবর যখন তাকাচ্ছে দেখছে ওখানে নীলকান্তমণি জলজল করছে। ছুটতে ছুটতে গুরুজির কাছে গিয়ে বলছে, হে গুরুজি, আমি তো ভেবেছিলাম ইট কাঠ বালি দিয়ে কোনো স্নানের ঘাট তৈরি করা, কিন্তু এখানে তো দেখছি নীলকান্তমণি। আরে নীলকান্তমণি আমি কেন, আমার পূর্বপুরুষের 14 পুরুষ কোনোদিন চোখেই দেখেনি। আর সেই নীলকান্তমণি ওখানে যদি নীলকান্তমণি থাকে, তার মানে মেরামত করার জন্য তো নীলকান্তমণি দরকার। আমি বুঝতে পেরেছি আপনি আমার অহংকার চূর্ণ করবার জন্য এরকম লীলা করেছেন। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আপনি আমার যোগ্য কোনো সেবা বলুন। সেই দিন হরিদাস বললে, বেটা যা, আজ থেকে তোর বৃন্দাবনের সেবা, যতদিন তুই বৃন্দাবনে বাঁচবি, বৃন্দাবনের যত ময়ূর আর বৃন্দাবনের যত বানর, এদের সবাইকে প্রত্যেক দিন 1 মণ করে ছানা আর 1 মণ করে ছোলা আর 1 মণ করে গুড় নিয়ে খাওয়াবি। এই হলো তোর নিত্য সেবা। বাহ, খুব ভালো। এই সেবা যখন পেল, আকবর বলল, গুরুজি এবার আশীর্বাদ করুন। বাবা, আশীর্বাদ তো এমনি এমনি করবো না, যা সারাটা রাস্তা হেঁটে হেঁটে এসছিস, একটু যমুনায় স্নান করে আয়, দেহটা পবিত্র করে আয়, তারপর আমি তোকে একটু আশীর্বাদ করব। যমুনার দিকে চলে গেল আকবর। সম্রাট আকবর জানে না তার সাথে কি ঘটতে চলেছে। যমুনার ঘাটে যেই না বসন ভূষণ খুলে স্নান করলো, স্নান করে যখন উঠলো পারে, হঠাৎ করে বংশীবট কদম তলায় যখন আকবরের চোখ গেল, কি দেখলো জানো? ওই কি আমার চিকন কালা, ওই কি আমার চিকন কালা। কদম তলায় দাঁড়িয়ে আছে কে? তার হাতে বাঁশি, গলায় মালা, ওই কি আমার চিকন কালা। তার হাতে বাঁশি, গলায় মালা, ওই কি আমার চিকন কালা। ছুটতে ছুটতে আকবর চলে গেল, দেখলো সারা অঙ্গ নীলকান্তি, হাতে তার বাঁশি, গলায় তার মালা। ভগবানকে জিজ্ঞেস করলেন, তুমি কি সেই কৃষ্ণ? কৃষ্ণ বলল, হ্যাঁ আমি সেই কৃষ্ণ। কাঁদিতে কাঁদিতে প্রভু চরণে পড়িল, কাঁদিতে কাঁদিতে প্রভু চরণে পড়িল। কিবা দেখিলাম বলে বলিতে লাগিল, কিবা দেখিলাম বলে বলিতে লাগিল। মদন মোহন তুলি তাহা আলিঙ্গন দিল, মদন মোহন তুলি তাহার আলিঙ্গন দিল। এইবার ভক্ত আর ভগবানের মিলন হইল, এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। এই মিলন হলো রে, মিলন হলো রে। চাঁদ বাদনে হরি বল, মিলন হলো রে। চাঁদ বদনে হরি বল, মিলন হলো রে। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। হরি 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 বলো। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো। লীলা এইখানে রহিল, এইখানে রহিল। বদন ভরে হরি বলো, এইখানে রহিল। এবার বদন ভরে হরি বলো, এইখানে রহিল। হরি বল, 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 হরি হরি বল। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। আকবরে কৃষ্ণ লীলা বিশ্রাম হইল, আকবরে কৃষ্ণ লীলা বিশ্রাম হইল। আকবরে কৃষ্ণ লীলা বিশ্রাম হইল। আকবরে কৃষ্ণ লীলা বিশ্রাম হইল।
নারীগণে সবাই মিলে জয়ধ্বনি গাহ এবার নারীগণ সবাই মিলে জয় হরি বলো হরি বলো মনরে আমার হরি বলো মনরে